আমরা যাচ্ছি রাতে 2টার দিকে হান্টিং এ। কার সাথে? মিনহাজের সাথে। দেখেন আমরা কিন্তু অলমোস্ট 10 মিনিট ধরে এসে বসে আছি। ফোন দিছি ওকে অলমোস্ট কি বলে কোথায় ফোন দিছি আমরা যখন ছিলাম এক্সপ্রেসওয়ে থেকে নামার সময়, রাইট। ওর কোনো খবর নাই। দেখেন কতক্ষণে আসবে দেখি মিনহাজ। তো আপনারা সবাই মিনহাজকে খুঁজতেছেন, মিনহাজ ভাই কই, মিনহাজ ভাই কই। মিনহাজ ভাই খুব ব্যস্ত। তো আজকে মিনহাজ ভাইকে পাওয়া গেছে ফাইনালি। আধা ঘন্টা পরে খুশি কবি গম। এইটাই তো হয়। আমি ভাবছিলাম ওয়াসি ভাই যেহেতু বড় গরু কিনি না, ছোটখাটো গরু কিনি, ছোটখাটো মানুষ, তাই দেখে আমার সাথে যাবে না হান্টিং এ। আজকে গোপন তথ্য ফাঁস হবে। আজকে ওয়াসি আমার সাথে। ওয়েলকাম টু ওয়াসিউদ্দিন চ্যানেল, ওয়াসি ব্লগস। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়াসি ভাই কংগ্রাচুলেশনস। এটা কিসের রং দিলেন মিয়া? কিসের রং দিলাম? তোমার তো গরুর পর গরু, গরু ভাই গরু, মানে এটা কি মানে এরকম ব্যাপারটা, ঠিক আছে? এখন আমাদের যে পিনাকি ভট্টাচার্যের মতো এডিটিং প্যানেল সাহেব, একটু বলেন তো একটা এডিটিং বানেন তো, ওর অ্যাক্টিং ক্লিয়ে 50 রুপিয়া কাট, ঠিক আছে? ওয়াসি ভাই এটা কি শোরুম ছিল ভাই? বুঝলাম আমি ব্যস্ত, আপনি ব্যস্ত, সবকিছু নিয়ে হইলো না, কিন্তু কি শোরুম দিলেন? গরু, গরু ভাই গরু। আপনি তো আরেকটা সিন্ডিকেট হয়ে গেলেন ভাই, ঠিক আছে? গোপন রহস্য ফাঁস। এটা কি বললো মিনহাজ, ঠিক আছে? ওয়াসি নতুন সিন্ডিকেট, ঠিক আছে? চলুন ভিডিওতে ক্লিক করুন, ঠিক আছে? এটা ক্লিকবেট পেয়ে গেলাম। তো ইয়াস, হোয়াটস আপ, কি অবস্থা ভিউয়ার্স? আমি জানি কেউ মিস করেনি আমাকে, কারণ আমার চ্যানেল সাবস্ক্রাইবার বাড়তেছে না, ঠিক আছে? না বলো, মানুষ কমেন্ট করে তোমাদের, আলহামদুলিল্লাহ খুঁজে মিনহাজ ভাই কোথায়, মিনহাজ ভাই কোথায়। হ্যাঁ এটা বলে, কিন্তু ভাই নেক্সট টাইম বলবেন ভাই মিনহাজ ভাই কোথায়, চলুন গরু কিনে আমরা খাবো। হ্যাঁ এটা বলে, মিনহাজ ভাই বলে কিন্তু সবাই খুঁজে তোমাকে। এখন নেক্সট টাইম আমরা সামনে ঈদে আমরা একটা অ্যাপ চালু করব। ওই অ্যাপটা হচ্ছে ওয়াসিউদ্দিন অ্যাপ, ঠিক আছে? এটাতে মধ্যে আপনি ওয়াসি ভাই কনসাল্টিং দিবে আপনাকে, আর রাইট জায়গায় কয়টা গরু করতে কিনতে পাবে, কয় দাঁত না দাঁত, সব A to Z পেয়ে যাবেন এই তথ্যগুলো। কনসাল্টিং একটা চার্জ আছে অফ কোর্স, ঠিক আছে? কি চার্জ আছে বলো? ওটা তো রাখবো একটা, ঠিক না? হ্যাঁ ওইটাই তো, ঠিক না? এখন এটা নতুন, সবাই রিপন ভাই আছে, সবাই আছে, সবাই চ্যানেল চালায়, আমরা অ্যাপ চালাবো। কনসাল্টিং, গরু কিনার কনসাল্টিং, গরু এন্ড গাড়ি, ঠিক আছে? হ্যাঁ ভাইয়ার বিয়ে, কার্স এন্ড কাউস। ইয়েস, আর ভাইয়ার তো বিয়েতে হলুদের গান ছিল, আমার গরু গাড়িতে বউ সাজিয়ে, এইসব গানটা তো ভাইয়ের বিয়েতেই ছিল, ঠিক না? ওয়াসি ভাই এইবারে আরো কয়টা গরু কিনা বাকি আছে, বা কয়টা গরু কিনাই দিবেন? জানি না, আল্লাহ তাআলা কয়টা কিনাই না কিনে যায় না। এখন কথা হইলো, বলেন তুমি তো অলওয়েজ অ্যাজ অলওয়েজ আমি আধা ঘন্টা 1 ঘন্টা বসে রাখো বাসা নিচে, যাই হোক এটা তোমার জীবনে ঠিক হবে না। এখন আমরা কোথায় যাবো এটা বলো, এটা বাদ দাও। যাবো কোথায়, কোন হাটে যাবো? কারণ আমি আল্লাহকে দোয়া করছি, থ্যাংক ইউ আল্লাহ তাআলা, ওয়াসি ভাই আমাকে সময় দিলে এবার, ঠিক আছে? এবার সময়টা দিল একটু, এই না আসলাম আর কি, ঠিক না? এখন বলো আমরা কই যাবো? গাবতলী যাবো নাকি 100 ফিট যাবো, না কোথায় যাবো বলো? সব জায়গায় যাবো, কারণ আবার ওয়াসি ভাইকে পাওয়া যাবে। কোথায় যেতে চাও প্রথমে বলো তুমি? ভাই 100 ফিট যাই, ঠিক আছে? 100 ফিট দিয়ে শুরু করবা? 100 ফিট দিয়ে শুরু করি। এখানে অনেকগুলো বোল্ডার আছে। আমি কয়েকদিন আগেও একটা সোলো ভিজিট করছিলাম, কারণ একা মানুষ তো কেউ নাই আমার সাথে। তুমি তো বলো না একা ভিজিট করছো, কেন তুমি আমাকে বলছো যে ভাই চলেন যাই, বা আমি যাচ্ছি। ওই সময় তো বলো নাই তুমি, এটা বলতে হবে, আমাকে জানাইতে হবে যে আই এম গোইং। আমার তো গরু টুরু আসছে, ডেলিভারি রিসিভ দেখো না, কয়দিন তো ডেলিভারি 2-3 জায়গা থেকে ডেলিভারি আসছে গরু, সিরাজগঞ্জ থেকে, রেড কার্পেট নাই, গাজীপুর থেকে, আমি মানতে পারবো না, এক একটা জায়গা থেকে গরু আসছে। ভাই আগে বলে এই চমকটা কেমনে দিছেন আপনি? এই চমকটা কেমনে দিছেন? এই চমকটা ভাই টোটালি এটা আল্লাহ তাআলার র্যান্ডম ছিল, পুরো আল্লাহ তাআলার ইচ্ছা। মানে জানেন সিলেটে কিন্তু পুরো মানুষের নিন্দা জানাবে যে আমাদের এলাকাতে গরু কিনেন নাই, সিরাজগঞ্জ থেকে গরু কিনছেন। না সিলেটে গরু গেছে আমাদের এখানে অনেক, কিনে আজকে 6টা গরু গেছে সিলেটে, জামি ভাই বাসায় 6টা গরু, পুরো সিলেট গরম। জামাই ভাই, এটা কি নাম? জামি ভাই। ও জামি ভাই, আচ্ছা এটা ওর নামটা হচ্ছে জামাই নাকি? তো ওনার এখানে কিন্তু পুরো গরম অবস্থা। ও ভাই আলহামদুলিল্লাহ, পুরো সিলেট গরম করে ফেলছে তার মান্ডি। ও ভাই চ্যাম্পিয়ন হান্টিং চলতেছে ওখানে। ভাই আপনার গরুগুলো এবার টুকুর হইছে ভাই, মানে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। গরু কিনতেন। এখন তোমাকে নিয়ে যদি কিছু কিনতে পারি দেখো আল্লাহ ভরসা। আরে ভাই বাইনা টাকা তো নিয়ে আসছি, টাকা এটা হচ্ছে হান্টিং স্টার্টার প্যাক, সব থেকে বাদাম। রাত্রেবেলা হান্টিং এ গেলে বাদাম রাখতেই হবে। ও বাদাম নিয়ে আসছো তুমি? হ্যাঁ আবার জিক্স, আরে হান্টিং এ যাবো, রাত্রেবেলা বাদাম থাকবে না, কারণ পাওয়া যাবে না। পাওয়ার ব্যাংক লাগবে অবশ্যই, ঠিক আছে? অবশ্যই পাওয়ার ব্যাংক, ঠিক আছে? আপনার যদি মোবাইল একটা দুটো হয়, যেটা হোক, ওটা তো রাখতেই হবে, ঠিক আছে? মেক শিওর যেন এটা চিন্তাই না হয়, হারে টারে না যায়। আর বাইনা টাকা করে রাখবেন, এটা নেক্সট এপিসোডে, ঠিক আছে? 100 ফিট হারে চলে আসছি, বাজারের হাতে 2টা 100 ফিট হারে কালেকশন। 100 ফিট আপনি ওয়াসিউদ্দিন না? সমস্ত ব্যক্তি তথ্য কিনে আসে আপনার, যারা সাফল্য করে দিয়েছেন, যারা সফল করে দিয়েছেন, সব সোহেল মেয়ের গরু, সিরাজগঞ্জ থেকে আসছে, খুব সুন্দর মাশাআল্লাহ। তার ঘরের মধ্যে দেখছিলাম এই গরুগুলো। আমাদের নতুন বান্ধবীর ভিতরে নতুন এই যে পুরোটা
আমার ভেতরে তার পড়ে গেছে, দ্রুতভাবে গাড়িগুলো ক্লিয়ার করো, দ্রুতভাবে। মাইকিং গুলো খুব অ্যানোয়িং, খুব সুন্দর সুন্দর বলদ আনছে, নেপালি বলদ অনেকগুলো এখানে। 100 ফিট হাটেও ভালো ভালো করে আসছে, খুব সুন্দর। এই যে একটা মুন্ডি নেপালি বলদ, এই যে সবাই ঘুমাচ্ছে। আর এখানে দেখেন একটা ব্রাহ্মা, ক্রস ব্রাহ্মা, ইতিমধ্যে আমাদের কাছে অসংখ্য অভিযোগ এসেছে। এটা ছেড়ে দিছে। আপনারা যারা দায়িত্ব মারবে না, মারবে না, ভালো গরু। ব্যাপারীদের এটা কোথা থেকে আনছে? এটা কোন খামারে? জায়গা বিক্রি করছেন, ও তাদের না? তথ্য যদি আমাদের ও আপনারাও দেখতেছেন? আমরা গরুওয়ালাই। কোথায় আপনাদের গরু? আমার গরু চার নম্বর। ও চাইনা দেখতেছেন হাটে কি আসছে না আসছে না, খবর নিতেছেন। পাগলা। বেঁধে রাখা হবে। পাগলা আছে, সাবধান। বাসের দায়িত্বে যারা রয়েছেন, যারা বাসের দায়িত্বে রয়েছেন, আমাদের হাতে অসংখ্য গরু ঢুকেছে, তাদেরকে দ্রুত বাস দেওয়ার ব্যবস্থা করুন। লিয়েটা আলাদা রাখছে। বসুন্ধরা গেটে বিদ্যুতের বাল্ব নাই, দ্রুত বিদ্যুতের বাল্ব দেওয়ার ব্যবস্থা করুন। আবার কেউ যাইবে দিবে আপনাদেরকে, যেখানে হাতে নাতে পাওয়া হবে সেখানে বাসের সাথে বাধা হবে। আপনারা অতি দ্রুত এই বড়দের জিনিসটি আকর্ষণ করছি, একটি বড় গাড়ি গাড়ি হচ্ছে বড় গাড়ি রাস্তায়, এই গাড়ি গাড়ি থেকে বসুন্ধরা একদম গাড়িতে ঢোকান। বড়দের জিনিসটি আকর্ষণ করছি, আমাদের কথা বলতে সামনে গাড়িগুলি মুখ করতে মাইকিং এর জন্য কথাই বলা যাচ্ছে না, অনেকের এডিটিং যাওয়া শুরু হয়ে গেছে। এখানে সব সিরাজগঞ্জের গরু, এটা কামালের গরুগুলো দেখেন, মাশাআল্লাহ। সব সিরাজগঞ্জ থেকে আসা পড়ছে এখানে 100 ফিট হাটে। এগুলো সব দেখে আসছি ভাই, গরুর বাসায় যায় ওদের, এইগুলো সব দেখা হয়েছে সিরাজগঞ্জে ভাই, সিরাজগঞ্জে সব দেখা হয়ে গেছে। মিনাজকে তো আমরা খুব মিস করছি সিরাজগঞ্জে। হ্যাঁ এটাই হলো কথা, খালি ইনশাল্লাহ ইনশাল্লাহ। এখন তো শুরু হয়ে গেছে যে এই বছর চলতেছে, রাইট? লেটস গো, লেটস গো, ইটস অফিশিয়াল, রাইট। খুব বাজে অবস্থা এখানে, বৃষ্টি শুরু হয়ে গেছে। হাটে যায় যে একটু ঘুরবো, হাটের বাইরে গরুগুলো দেখবো, কিছু দেখতে পারতেছি না। এই যে প্যান্ডেলের নিচে এসে বসে আছি, এই বলদগুলো দেখতেছি। বাইরে ফাটে ঝড় চলতেছে। কি বৃষ্টির সিজন এনজয় করবো, দেখেন অবস্থা, ঝড় ফাটায় ফেলতেছে। আসছিলাম হাট ঘুরতে, একটু রাতের বেলা চিল করবো, ঘুরবো, এনজয় করবো, হাট গরু দেখবো, দেখতেছি গরু, বাট এক জায়গায় বসেই কোনো মুভমেন্ট করতে পারতেছি না। বাইরে ঝড় ফাটায় ফেলতেছে, সাথে মিনাজও ছিল হান্টিং এ, বাট হান্টিংটা ডিসঅ্যাপয়েন্টিং হয়ে যাচ্ছে জাস্ট বিকজ অফ বুলশিট রেইন। বৃষ্টি বৃষ্টি, আর এটা ভাই বুধবার পর্যন্ত চলবো। অনেক মানুষ থাকবে যে ভাই বৃষ্টি পড়ছে, পানির দামে গরু কিনুম, রশি সুদ্ধা গরু নিয়ে আসুন, পানির দামে গরু কিনুম, হাত সুদ্ধা দিয়ে দিব আমাদের, ঠিক আছে? এইসব চিন্তা ভাবনা মানুষ আছে ভাই, এইভাবে গরু কিনা হয় না, এটা কষ্ট হয় ভাই, ঠিক আছে? এটা কষ্ট হয় সবার জন্য, ঠিক না? চলো বাতি ভাই, আগে ভাই কিনা লাগছে, আর এখন ঘুরতেছে, পছন্দ হলে কিনুম, নালে না, ব্যাপারটা এরকম। লাইক সাবস্ক্রাইব ওয়াসি ভাই, এন্ড অলসো ফলো হিম, ঠিক আছে? হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। বৃষ্টি থামছে কিন্তু মাইকিং থামে নাই, ফাটায় ফেলতেছে মাইকিং করে। মহিষও আসছে এখানে, চলেন একটু বাইরে হই, পানি জমে গেছে বাইরে, ফাটায় হালকা পাতলা দেখবো, তারপর গো হোম। অনেক লেট হয়ে গেছে অলরেডি, 3টা 3:30 বেজে গেছে রাতের। একটা হস্টেল আছে ভালোই বড়, মাশাআল্লাহ ভালো বড় হস্টেল। পুরো শেষ দেখেন, পুরো পানি টানি দিয়ে সব শেষ। হাট পুরো 12টা বাজে দিছে, ওখানে ঢুকবোই না, ওখানে লাইটও নাই, অবস্থা খারাপ। এই যে চেকলা মেকলা হয়ে বৃষ্টি হইলে অবস্থা হয়েছে, দেখেন কি অবস্থা। আর ঢুকবো না ভিতরে, অবস্থা খুব খারাপ। গরু আনলোডিং চলতেছে, প্রচুর গরু আসছে আজকে, খুব ভালো লাগতেছে দেখে। আজকে বাইরে ট্রাকের ভিড়ে ঢুকতেই পারা যাচ্ছিল না প্রথমে। একশো ফিট হাটে একটা প্রবলেম, প্লটে প্লটে গরু আর কি, একটা কোনো সিস্টেম নাই।
একবার এই সাইড একবার ওই সাইড এরকম। এই গরুগুলো খুব সুন্দর, হেভি, খুবই সুন্দর মাশাআল্লাহ। এই পাশে আরো কি আছে? গরুটা জোস মাশাআল্লাহ। এগুলো আপনার গরু? গরুটা কত যাচ্ছেন লালটা? হ্যাঁ, আর এটা কত? 650। $3.5 লাখ। প্রচুর বোল্ডার আসছে ইন্ডিয়ান। এগুলোটা সুন্দর আছে, এই বোল্ডার জোড়াটা সুন্দর আছে, বাট এটা বেশি সুন্দর, সামনে একটা খুব সুন্দর মাশাআল্লাহ। 1 নম্বর গেটে বলে একটা গরু আসছে, অনেক বড়, আস্কিং 15 লাখ। ব্যাপারীরাই কথা বলতেছে এটা নিয়ে, ওরা দেখে আসছে, যদি পারি দেখবো। এর অবস্থা খুব খারাপ, চারিদিকে পানি জমে গেছে, আবার মাইকিং চলতেছে, বেশি ভিতরে ঢুকবো না, অবস্থা খারাপ, খুব খারাপ। ওই দেখেন তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যাবো। টাকা খাইবেন, ওই সমস্ত বন্ধ রাখেন, হাটের তো বাইরে যান, হাতের বদনাম করবেন না, হাতের বদনাম করবেন না আপনারা। এটা কি 1 নম্বর গেট? সুষমা, তুমি যদি এটা দেখো, এটা কত ছোট, এটার থেকে মাথা খারাপ হয়ে যাবে। এটা 15 লাখ চাইতেছে, দেখেন। ভালোই অস্টার আসছে, এটা অনেক বড়, ভালোই বড় মাশাআল্লাহ, বিগ সাইজ। অ্যালবিনো অস্ট্রাল, এটা অ্যালবিনো অস্ট্রাল না? ঠিক আছে, অ্যালবিনো অস্ট্রাল, বুঝছেন? এটা অ্যালবিনো অস্ট্রাল অ্যালবিনো অস্ট্রাল, ওয়ান ইন বাংলাদেশ। মাশাআল্লাহ, অনেক বড়। ইনশাআল্লাহ ওয়াকি ভাই ঘরে যাচ্ছে, এটা গোপনে কিনে ফেলা হয়েছে। আমেরিকান এগ্রো ফার্ম, আমেরিকান বার্গারে দেখেন ওরা ফার্মে গরু নিয়ে আসছে এখানে। এগুলাই কিন্তু আমেরিকান বার্গারে দেওয়া হয়, এই গরুগুলো। অনেক গরু আনছে ওরা। অনেক লেট হয়ে গেছে তো, সবাই ঘুমায় পড়ছে, তো সবগুলো গরুর দামও জানা যায় না, বা ব্যাপারীরা রেস্ট আছে। আর বৃষ্টি পড়াতে আরো অবস্থা খারাপ হয়ে গেছে। 100 ফিট হাটে কিন্তু প্রচুর গরু, আর গরু আসতেই আছে। মানে এখানে অনেক ব্যাপারীরা আসতে চায় হাটে, কারণ এই হাটে মানে কাস্টমারও প্রচুর আসে, আর দাম তারা ভালো পায়। বাট হাটটার কোনো আগা মাথা নাই, পুরা ভাঙ্গা, আগা মাথা ছাড়া কোনো। গেট 1, গেট 2, গেট 3, গেট 4, গেট 5 এরকম করে করে বানাইছে। কতগুলা গেট আল্লাহ জানে, আর সবগুলা গেট হলো একটা ডিফারেন্ট একটা প্লট। সামনে দেখেন পুরো অবস্থা খারাপ, রাস্তার পানি দিয়ে শেষ। এবারে বৃষ্টি সিজনের জন্য কোরবানির ঈদটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে সবার জন্য। হাসা ছোট ছোট সুন্দর জিনিস খুব অবাক লাগে। হাটের মধ্যে কিন্তু প্রচুর বলদ গরু আসে, বাট আমার যতই খামারে গেছি বলদ গরু কিন্তু দেখা যায় না। তার মানে প্রান্তিক খামারিরা প্রচুর বলদ গরু পালছে। এই যে আসতেছে গরু, যাচ্ছে, এরা বেচছে। কত টাকা বেচছে ভাই? কত হয়েছে দুইটা? দেখেন কি অবস্থা বাইরে, বৃষ্টিতে ফাটাই ফেলতেছে। 300 ফিট হাট, বেশি ঘুরতে পারি নাই। এখন যদি আমরা বসে থাকতাম হাটের ভিতরে, তাহলে আরো আটকে যেতাম, তো বাইরে হয়ে গেছে বৃষ্টির জন্য। তো ভেরি স্যাড। এবার ঘোরাঘুরি, এই বৃষ্টি দিচ্ছে সব নষ্ট করে, হাটের মধ্যে হাঁটা যায় না, চলা যায় না, অনেক প্যাক কাদা। তো আজকে 100 ফিটের হাটের ভিডিও এখানেই শেষ। পাঠায় কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন। বাই বাই ফ্রম ওয়াসি ব্লগস।